আলাইকুম। একসময় লেখাপড়ার মান ছিল মাটিতে লেখার পদ্ধতিতে, তালপাতায়, কলা পাতায় এবং শেষে কাগজে লেখা ছিল। তো এটা দ্বারা আমি আপনাদের বর্তমানের লেখাপড়ার একটা প্র্যাকটিস বুঝাই দেব। একসময় শিক্ষকগণ বা পণ্ডিতগণ স্কুলের সামনে মাটিতে বড় অক্ষরে লেখাটা লিখে রাখতেন। ওই লেখার মাধ্যমে শিক্ষার্থীগণ ওই লেখাটা বারবার প্র্যাকটিস করতেন। প্র্যাকটিস করার মাধ্যমে তাদের আয়ত্ত হইতো। তো প্রথমে ওই শিক্ষকগণ কিন্তু 10 দিন লেখাইতেন মাটিতে উপরে, মাটিতে 10 দিন লেখাইতেন। এরপরে তালপাতায় আপনার প্রায় 2.5 বছর থেকে 4 বছর পর্যন্ত লেখাইতেন ওই তালপাতার উপরে। তালপাতার যে বাঁশের কঞ্চি দিয়া যে কলম, এরপরে আপনার কয়লা দিয়ে যে কালি, এটা ব্যবহার করে তারা কিন্তু ওইটা লেখাইতেন। এরপরে তালপাতার পরে কলা পাতায় 2 বছর, এরপরে কাগজে 2 বছর লেখাই কিন্তু লেখাপড়ার একটা সমাপ্তি হইতো। এখন এইখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাবো যে আপনি যত কিছুই করেন না কেন, লেখাপড়াটা আপনার প্র্যাকটিস লাগবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। আমি আবার বলি, আপনি যত ভালো লেখা লিখবেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু লেখাটা সুন্দর হবে। এই জন্যই তো বলে প্র্যাকটিস ইজ দ্য মেক্স এ ম্যান পারফেক্ট, অথবা অনেকে বলে প্র্যাকটিস ইজ দ্য মেক্স এ ম্যান পারফেক্ট, বা প্র্যাকটিস ইজ দ্য ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি যেটা বলেন, আপনার লেখাগুলা সুন্দর হইতে হবে। লেখাগুলোর ভিতরে আপনার সৌন্দর্য যদি বজায় রাখতে চান, আপনি আপনার শিক্ষার্থীকে একটা লেখা বারবার লেখাবেন। যদি প্লে শ্রেণী থেকে আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করেন, তাহলে আপনাকে এখানে প্লে শ্রেণী, নার্সারি শ্রেণী, এই শ্রেণীগুলো, এরপর 1, 2, তো প্লে আর নার্সারি শ্রেণীদেরকে আপনি লেখাগুলো সুন্দর করে চক সিলেটে লেখাইতে পারেন, পেন্সিল দিয়ে কাগজ কলমে লেখাইতে পারেন। এই লেখাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তারা সুন্দর লিখতে পারে। এরপর ক্লাস 1, 2, 3, 4, 5 এটা একটা হাতের লেখার প্র্যাকটিস করাইতে পারেন। সেই লেখাটা আপনার বড় বড় অক্ষরে, ওই যে দাগ টানা যে ঘর ঘর করা যে খাতাগুলো বর্তমানে পাওয়া যায়, ওটা আপনি বারবার লেখাবেন। হ্যাঁ, একটা লেখার গঠন যদি আমার হয়, সরেয়া ময়কার মা রেফরা আমার, এটা লেখা, এরপর স্পেস, আমার নাম, নয়কার নাম ও নাম, নাম লেখার পরে আবার স্পেস, এই সুন্দর করে আপনি লিখবেন এবং লেখাবেন। তো একটা বিষয় হলো কোন ঘরে কোন বর্ণ বসবে বাংলার ক্ষেত্রে, সেটা শিখাবেন। এরপরে ইংরেজির ক্ষেত্রে কোন ঘরে কোন লেটার বসবে সেটা শিখাবেন। আবার গণিতের ক্ষেত্রে সংখ্যাগুলো আপনার